তো দেখা যাচ্ছে যে বাচ্চার থেরাপি সেন্টারে নিয়ে যেতে যেতে বাচ্চা ক্লান্ত হয়ে পড়ছে। তো বাচ্চাকে থেরাপি দেওয়ার সময় দেখা গেল যতক্ষণ থেরাপি সেন্টারে বা থেরাপি ঘরে গেল ততক্ষণই কান্না করলো। তো এর মাধ্যমে বাচ্চা কি শিখবে, তাই না? তো মায়েরা অনেকটা হতাশগ্রস্ত হয়ে যায় যে আমার যাওয়ার আশাটাই আমার সময় নষ্ট হচ্ছে। তো আমি এভাবেই টার্গেট নিয়েছিলাম আমার এই চ্যানেলটার ওপরে। আমি এই টার্গেট নিয়েছিলাম যে বাড়িতে বসে কি করে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে থেরাপি দেওয়া যায়। তো আমার এই থেরাপি আশা করি অনেক মায়েদের উপকার পেয়েছেন এবং উপকৃত হচ্ছেনও। তো আপনারা যারা যারা নতুন তারা আমার চ্যানেলকে ফলো করুন এবং যে ঘরোয়া অ্যাক্টিভিটি দেওয়ার আছে বা ঘরোয়া অ্যাক্টিভিটির ইনফরমেশান বলা আছে এগুলি অবশ্যই ফলো করুন। দেখবেন স্টেপ বাই স্টেপ শেখালে বাচ্চা কিন্তু নর্মাল হয়ে যাবে। অনেকেই বলে যে বাচ্চা নর্মাল হয় না।